প্রতিদিন আলু দিয়ে মুরগি খেতে ভালো লাগে না, তাই আজকে ভাবছি একটু ভিন্ন স্টাইলে আমি মুরগি রান্না করব। এজন্য গাজর দিয়ে মুরগি রান্না করে নিয়েছি। আর এই গাজর দিয়ে মুরগি কিন্তু খেতে দুর্দান্ত হয়। একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন। তো আমি প্যানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি রসুন ছেঁচা করে, আর দিয়েছি কাঁচামরিচ। আজকে আমি সরিষার তেলে রান্না করব, তাই আমি সরিষার তেল দিয়ে দিলাম কিছুটা। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর সাথে অ্যাড করে দেব কিছুটা গরম মশলা। দেখতেই পাচ্ছেন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিলাম কিছুটা গরম মশলা, আর এর সাথে অ্যাড করে দিচ্ছি গাজরগুলো আমি গোল গোল করে মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এই হালকা পেঁয়াজ ভাজার মধ্যে গাজর দেওয়ার একটাই উদ্দেশ্য, গাজরের যে একটা গন্ধ থাকে সেটাই যদি তেলের মধ্যে ভেজে নেন তাহলে আর কিন্তু সেই গন্ধটা থাকবে না, আর চিকেনের সাথে সুন্দর সিদ্ধ হয়ে যাবে গাজরগুলো। তো দেখতেই পাচ্ছেন আমি ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। হালকা ব্রাউন কালার আসলে আমি এখানে অ্যাড করে দিয়েছি বাটা মশলা, যেখানে রয়েছে আদা রসুন জিরে একসাথে, আর দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়ো এবং লবণ। সবগুলো মশলা আমি শুকনো একটু ভেজে নেব যাতে করে মশলার গন্ধটা না লাগে। আর গাজর কিন্তু দেখুন যে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, গাজরের খারাপ গন্ধটাও চলে গেছে। মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চিকেনের সাথে আমি সবগুলো মশলা এবং গাজর মিশিয়ে নিচ্ছি। গাজরটা প্রথমেই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গাজর সুন্দর সিদ্ধ হবে। সবগুলো মশলা আমি মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আমার মেশানো প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যেটা একদম মশলাগুলো সব চিকেনের গায়ে লেগে গেছে, কষা কষা হয়েছে। এখন আমি এখানে ফুটানো পানি ব্যবহার করছি প্রায় 1 কাপ পরিমাণ। এভাবে ভাজা ভাজা করে নিলে কি হবে, আপনার আলাদা করে কষানোর দরকার নেই, একবারে পানি দিলেই যথেষ্ট। তো আমি পানি দিয়ে এখন ঢাকা দিয়ে দেব, আর মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই গাজরের ঝোল, গাজর এবং আপনার চিকেনের ঝোল কিন্তু খুবই ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন প্রায় 15-20 মিনিট পর আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এই গাজরের আর চিকেনের পাতলা ঝোল কিন্তু খুবই টেস্টি গরম ভাতের সাথে। আর আমার গাজরগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি গরম ভাত রান্না করেছিলাম এই পাতলা ঝোলের সাথে সার্ভ করার জন্য।